ঠান্ডাটা যে পরিমাণে কলকাতাতেও পড়েছে সত্যি বলতে তা সহ্যের বাইরেই চলে যাচ্ছে। এক বিশাল একটা ঠান্ডা পড়েছে না, মানে কোনো রকম কোনো কাজকর্ম করতেই ইচ্ছে করছে না। আর খাবার দাবার যদি একদম গরম না হয় তো সেটা খেতেও ভালো লাগছে না। তো যাই হোক, আজকে আমাদের এই যে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, গরম গরম রুটি, তার সাথে বেগুন ভাজা, আর সংক্রান্তির দিন করা দুধ পুলিগুলো। কারণ দুধ পুলিটা খেতে কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল। আসলে কি বলতো, যে গুড়টা নিয়ে এসেছিলো না, সেই গুড়টা খুব ভালো ছিল, যার জন্য দুধ পুলির টেস্টটাও অনেক বেড়ে গেছিলো। তো যাই হোক, ওই যে দেখো ওইদিকে কর্তামশাই ঘুরতে ফিরতে খাচ্ছে, আর আমি রীতিমতো একটা জঙ্গলের মধ্যে বসে খাচ্ছি। দেখতেই পাচ্ছ, মেয়ে সকালবেলা স্কুলে যাওয়ার আগে খেয়ে গেছে, সেই থালাটাও পড়ে রয়েছে। সোফার ওপরে একটা নয় দুটো কম্বল পড়ে রয়েছে, জামা কাপড় পড়ে রয়েছে। রীতিমতো নিজের ঘরবাড়িটাকে জঙ্গল বলে আমার মনে হচ্ছে। মানুষজন বসবাস করে কিনা নিজেরই সন্দেহ হচ্ছে। শীতের সময় এমনিতেই কাঁথা কম্বলের ঢাল হয়ে থাকে, তার ওপরে শীতের পোশাক, ওরে বাপরে! মানে যে ঘরের দিকেই তাকাচ্ছি সে ঘরেই জামা কাপড় আর কম্বলের একদম ঢাল হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। পেটে যখন তেল গেছে, এবার ইঞ্জিনকে তো চালু হতেই হবে। তো এই যে লেগে পড়লাম ঘরটাকে বসবাসযোগ্য করে তোলার জন্য। এই কার্পেটটাকে কিন্তু আমি রোজই ঝেড়ে রেখে দিই, আবার ঘর দুয়ার মোছা হয়ে গেলে তারপরে পেতে দিই। কারণ সাধারণত সকালের দিকটা তো কাজকর্মেই সবাই আমরা ব্যস্ত থাকি, তো সবার পায়ে জুতো রয়েছে। আর বিকেলের পরে এই সোফাতে একটু বসে টিভি দেখা হয় কিংবা মোবাইল ঘাঁটা হয়, তখন আর কি ওই খালি পায়ে ওই জায়গাটা লাগলেই রীতিমতো ছ্যাঁকা লেগে ওঠে। তো সেই জন্য ওইখানটা কার্পেটটা দিতেই হয়। তো সোফাটা যেরকম রোজ ঝাড়ি সেরকম ঝাঁটা দিয়ে একটু ভালো করে ঝেড়ে কুশন টুশনগুলো আবার ঠিক করে রেখে দিলাম। আর এই যে এই কম্বলটা তো শীতের কিছুদিন আমি এখানেই ভাঁজ করে রাখি, কারণ ওই যে টিভি দেখতে বসা কিংবা মোবাইল ঘাঁটতে বসলে আমাদের এই কম্বলটা লাগে। আর যেহেতু আমার এই বাইরের দিকটা খোলা, গরমকালের জন্য যেমন উপকারী, শীতকালের জন্য তেমনই বিপদকর জায়গা ওটা। এত হাওয়া আসে ওই দিকটা থেকে, তোমাদের কি বলবো। আর এই জানলার এখানটা এই সুন্দরভাবে সাজানোর পরে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মানে এই যে সেটআপটা করে রেখেছি এখন, এই সেটআপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে দূর থেকে দেখলে এই জায়গাটাকে এত সুন্দর লাগছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও তো। তো পর্দাগুলোকে সরিয়ে জানলাটা একটু খুলে দিলাম, কারণ রোদ সবে একটু উঠছে। তো ভাবলাম না, বাইরে থেকে একটু আলো বাতাস ঘরে আসুক। কুয়াশা থাকুক আর বৃষ্টি পড়ুক আর যাই থাকুক, জানলা বন্ধ থাকলে না আমার জানি দমটা বন্ধ হয়ে আসে। আমি সকালবেলা উঠেই জানলাগুলো খুলে দিই। আর চতুর্দিক থেকে এত হাওয়া আসে, আরও জানি শীত লাগে। আর কর্তামশাই উঠেই খালি বকবক করবে যে আমি কেন চতুর্দিকের জানলা দরজাগুলো খুলে দিয়েছি। আমার যতক্ষণ মনে হয় না যে বাইরে থেকে আলো ঘরের ভেতরে আসছে, ততক্ষণ নতুন একটা দিনের শুরু হয়েছে। ফ্রেশ একটা দিন আবার নতুনভাবে শুরু হয়েছে। তো সেই জন্য আমি ঘুম থেকে উঠেই জানলা দরজাগুলো খুলে দিই। তো যাই হোক, এখন একটু দেরি করে খুলি, কারণ এখন যেহেতু সকালের দিকটা ঘন কুয়াশা থাকে, বাইরেটা প্রায় অন্ধকারই থাকে, তো সেই জন্য খুলতে অনেকটাই বেলা হয়ে যায়। তো দেখতেই পেলে খাটের ওপরে কত জামা কাপড় ছিল। আসলে আজকে মেয়ের পিটি ড্রেস, বুধবার তো বুধবার ওদের পিটি ড্রেস থাকে। তো স্কুলের ড্রেসটা আগের দিন মানে খুলে এখানেই রেখেছিল, তো সেটাকে একটু ভাঁজ করে রেখে দিলাম, কারণ বৃহস্পতিবার আবার এটাই পরে যেতে হবে। আর এখন তো এক্সাম চলছে, তো কোনো রকমই ফাঁকিবাজি দেওয়া যাবে না। তো আজকে আর ধোয়াধুয়ি করলাম না, কারণ যেহেতু বাইরে মেঘলা ওয়েদার, তো সেই জন্য শুকাবে কি শুকাবে না, তো না হলে মুশকিলে পড়ে যাব। তো সেই জন্য ধোয়াধুয়ি করিনি, ওটা মেলে রেখে দিয়েছিলাম, দিয়ে আবার একটু গুছিয়ে রাখলাম, কালকে আবার ওটা পড়ে যাবে। তো এই যে দেখো, এখানে সেদিন যে পায়েসটা করেছিলাম ঠাকুরের হাঁড়িতে, তো সেই হাঁড়িটাই এখন একটু ধুয়ে দেবো। আগে একটু ভিজিয়ে রাখি, তারপরে এটাকে ধুয়ে দেবো। আমাকে আজকে একজন দিদিভাই প্রশ্ন করেছিল যে আমি কি একই ওভেনে ঠাকুরের ভোগ আর নিজেদের রান্না করি কিনা। সত্যি বলতে দেখো, মন থেকে তুমি যেটা চাইবে ভগবান তোমাকে সেটাতেই সাই দেবে। তোমার মনটা পরিষ্কার হওয়া দরকার, এটা হচ্ছে সবার প্রথম কথা। আর দ্বিতীয় কথা কী বলো তো, আমার একটাই ওভেন, এবার আমি ভগবানের জন্য কিভাবে কি রান্না করব বলো। তো সেই জন্য আমি সবসময় ওভেনটাকে ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে তারপরেই ঠাকুরের জিনিসপত্র রান্নাবান্না করি। তো সেই দিদিভাই কোনো খারাপ ইন্টেনশন নিয়ে কথা বলেনি, সে আমাকে জাস্ট জিজ্ঞাসা করেছে, আমি আর কি মানে তাকে এখানে আর কি বুঝিয়ে বলে দিলাম। সে যদি আবার আমার ব্লগটা দেখে তাহলে বুঝতে পারবে, কারণ ওইভাবে তো সবসময় কমেন্ট করে সব কিছু বোঝানো যায় না, তো সেই জন্য আমি মুখেই বলে দিলাম। আর এই যে দেখো, কিছু ছাঁচের পিঠে বেঁচে গেছিলো, তো সেগুলোরই সদ্গতি করছি। এখানে একটু দুধ নিয়ে এসে সেটাকে একটু দুধের মধ্যে ভাপিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত।
তো সকাল থেকে অনেকখানি কাজকর্ম সেরে নিয়েছি, আর একটু বাইরে ঠকঠাক আওয়াজ হচ্ছে, ওটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বাইরে ওপাশে যে বাড়ির কাজ হচ্ছে তো সেটারই আওয়াজ। তো যাই হোক, এইদিকে মোটামুটি ঘরে যা ডাস্টিং ছিল সেগুলো সেরে নিয়েছি। এখন ঘড়িতে টাইম বাজে পাক্কা 11টা, আর এই 10-15 মিনিট হলো হয়তো আর কি মানে রোদ মানে সূর্যি মামা আর কি দেখা দিয়েছে, কারণ 10:30টার আগে তো মানে 10টা থেকে 10:30 হবে, তার আগে তো সূর্যি মামা দেখাই যায় না, মানে পুরো কুয়াশা ঢাকা থাকে। তো এই আর কি একটু রোদের আলো উঠেছে। ওইদিকে আবার ওয়াশিং মেশিন জামা কাপড় চলছে, তো এখানে খানিকটা একটু গুছিয়ে নিই, গুছিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো রোদে দেবো, তারপরে এসেই রান্নাবান্না সারবো। আর এখানে কি বলতো, ওই কটা ছাঁচের পিঠে না রয়ে গেছিলো, তো রয়ে গেছে। এবার শুধু শুধু ঠান্ডাটা ভালো লাগে না খেতে, গরম গরম গুড় দিয়ে খেতে যেটা ভালো লাগে শুধু সেটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য আজকে একটু দুধ নিয়ে এসে তো সেই দুধের মধ্যে আবার পিঠেটা দিয়ে দিলাম, তো ওই কটা পিঠে উঠে যাবে আর কি। দুধের মধ্যে দিলে পিঠের স্বাদটা এমনিই বেড়ে যায়। তো চলো আমি আমার ডেইলি কাজকর্মগুলো করতে থাকি, আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, দুদিন ধরে ভিডিও কাজকর্ম সমস্ত কিছুর মাঝখানে তোমাদেরকে ধন্যবাদ জানাতে কিন্তু আমি ভুলে গেছি, কারণ আমার মেয়ের যে বার্থডের যে কটা ব্লগ গেছে সব কটা ব্লগেই কিন্তু তোমরা এত মানে ভালো ভালো কমেন্ট করেছো, ওকে এতটা আশীর্বাদ করেছো, তো তার জন্য কিন্তু আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে, যে তোমরা পর হয়েও ওকে এতটা আপন করে নিয়েছো, ওকে এতটা ভালোবাসা দিয়েছো। তো তাই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কোথাও মনে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি না, ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। ধন্যবাদ জানালে কোথাও যেন মনে হয় তোমাদেরকে পর করে দিলাম, তোমরা তো আমার এখন আপনজন, তো তোমাদেরকে ধন্যবাদই বা জানাবো কেন। তো যাই হোক, আমার তরফ থেকেও রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো আমি চাই আমার মেয়ের মতো তোমাদেরও প্রত্যেকের জীবনের প্রত্যেকটি সন্তান যেন এরকমভাবে সুস্থ স্বাভাবিকভাবে নিজের জীবনে এগিয়ে চলতে পারে, তাদের মানে মনের যা ইচ্ছা সেই মনের ইচ্ছা পূর্ণ করে তারা যেন নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তো চলো এবার আমি আমার কাজকর্ম শুরু করি। তো রান্নাঘরে খানিকটা কাজ করে পিঠেটাকে একটু ঠিকঠাক করে রেডি করে রেখে আসলাম, কারণ কর্তামশাই একটু বেরিয়েছে, ও আবার চলে আসবে, আর আসলে পিঠেটা হয়তো খেতে চাইবে। তো সেই জন্য পিঠেটা রেডি করে যে কটা বাসন কোসন ছিল সেগুলো একটু ধুয়ে মেজে এখানে উপর দিয়ে দিলাম। এবার ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে এখন নিয়ে যাব ছাদে। তার সাথেও অনেক জামা কাপড় আছে যেগুলো আজকে আমি হাতেই কেচে দেবো, কারণ ওই যে মেশিনটার ওপর দয়াই হচ্ছে যে ও আর কত লোড নেবে। তো ভাবলাম চলো অল্প কিছু যেগুলো আমি হাতে একটু মানে খুঁচে দিলেই হয়ে যাবে, ওগুলো একটু হাতেই ধুয়ে দিই। তো সেই চিন্তা করে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে যেগুলো কাচবো সেগুলো নিয়ে সোজা চলে গেলাম ছাদে। বাইরের ওয়েদার দেখে বুঝতেই পারছো যে কতটা রোদ আছে আর কতটা কুয়াশায় ঢাকা আছে। তো কোনো মতে অল্প একটু রোদের দেখা দিয়েছে আর কি। মানে সূর্যি মামা তো এতক্ষণ মানে কি বলবো, লজ্জায় মুখ বুজেছিল, কোনো রকমে একটু মুখটা বের করেছে, আর আমরা একদম হুমড়ি খেয়ে পড়েছি তার যে তেজ সেই তেজটাকে কাজে লাগাতে। তো বালতি দেখে বুঝতেই পারছো যে ওখানে 1 বালতি না প্রায় 3 বালতির সমান জামা কাপড় আমার ওয়াশিং মেশিনে ছিল। তো ওই যে ঘুরতে যাওয়া জামা কাপড় আছে, তারপরে এই যে কদিন আছি তার যে ডেইলি জামা কাপড়গুলো ইউজ হচ্ছে যেগুলো আমি ওয়াশিং মেশিনে কাচি সেগুলো আছে। তো সব মিলিয়ে অনেক জামা কাপড় হয়ে গেছিলো। তো এইখানে আমার কিছু নাইটি আছে আর সোফা কুশনের কভার রয়েছে। তো এই সোফা কুশনের কভারগুলো জাস্ট একটু সার্ফের জলে চুবিয়ে তুললেই ওর থেকে নোংরাটা সরে যায়। তো সেই জন্য ভাবলাম চলো এগুলো হাতেই কেচে দিই। আর নাইটিগুলো কী বলো তো, খুব তো একটা নোংরা হয় না, যেহেতু ডেইলি কাছাকাছি হয়। ওই যে রান্না করতে করতে পরি, কিংবা সবসময় পরে থাকলে একটা গায়ের গন্ধ হয়। তো সেই জন্য একটু সার্ফের জলে চুবিয়ে আর কি তুলে দেবো। তো ভাবলাম চলো এটা আমি হাতেই করে নিই, তাহলে খানিকটা জামা কাপড়ের টাল ওখান থেকে কমবে। তো সেই চিন্তা করেই এই জামা কাপড়গুলো আজকে হাতে কাচতে বসলাম। আর হাতে না অনেক দিন পরে এরকমভাবে কাচতে বসেছি। আর আমি এইভাবে ঠিক কাছাকাছি করতেও পারি না, মানে কিছুর ওপরে না বসলে আমার খুব কষ্ট হয় এইভাবে বসে যে কোনো কাজই করতে। আর দেখো, এইরকম শীতের পোশাক পরে এত মানে গাদাগুচ্ছের জামাকাপড় দিয়ে কাজকর্ম করা যায়, আমার তো যে কী অসুবিধা হয় তোমাদেরকে কি বলবো। কিন্তু এই যে এত ঠান্ডা পড়েছে যে গায়ের থেকে এগুলো খুলতেও ভয় পাচ্ছি রীতিমতো। ওই যে মেয়েকে স্কুলে দিতে গিয়ে যে জামাকাপড়গুলো পরি না,
তারপরে একদম ঘরের কাজকর্ম সেরে টেরে যে স্নান করতে যাই, তখন আবার সেই জামা কাপড়গুলো গায়ের থেকে খুলে হালকা একটা নাইটি পরে হয়তো একটা চাদর টাদর নিয়ে নিলাম। তা না হলে জামা কাপড়গুলো গায়ের থেকে খুলতেই যেন একদম ভয় লাগছে। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, জানি না এমনটা সব জায়গায় হচ্ছে নাকি। কলকাতায় আমি যে এরিয়াতে আছি সেই এরিয়াতেই এখন মানে তুফান বইছে, মানে খুব হাওয়া দিচ্ছে। গরমকালে এই হাওয়াগুলো কোথায় যায় কে জানে। তো যাই হোক, কী আর করবো, প্রকৃতির সাথে তো যুদ্ধ করে কোনো লাভ নেই। প্রকৃতি নিজের খেলায় মেতেতে উঠেছে, তার সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তো এবার এই জামা কাপড়গুলো মেলে দেবো। ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আমি জানি, কারণ কি বলো তো, ওর মধ্যে তো বেশি জল থাকে না, তো সেগুলো হালকা একটু রোদ পেলেও টেনে যায়। কিন্তু যেগুলো এই নিজে হাতে কেচেছি, কদিনে শোকাবে আমি ঠিক জানি না, কারণ খুব তো বেশি মুচড়ে সেই জলটাকে ফেলা যায় না। তো জামা কাপড় অনেকটাই জল থেকে যায় হাতে কাচলে, তো সেই জল যে কবে টানবে আর কবে এই জামা কাপড় আমার শোকাবে ভগবানই জানে। আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড় কেচেছি, সারা ছাদ জুড়ে জামা কাপড় রয়েছে। কুশন কভারগুলোর তো আর বাইরে জায়গা হয়নি, শেষে এই ছাউনির নিচেই দিলাম। আর দেখো, একটা ভিডিও রেডি করতে কিন্তু কম সময় লাগে না। আমার হাতে দেখতেই পাচ্ছ ট্রাইপডটা রয়েছে। আজকে যদি আমি এমনি এসে কাছাকাছি করে নিচে নেমে যেতাম তাহলে আরও অনেক তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু যেহেতু আজকে তোমাদের সামনে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা সময় এই কাছাকাছি করতেই চলে গেছে। তো একটা ভিডিও রেডি করতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়, শুধু আমি বলে না, এরকম কষ্ট যারা ভিডিও ক্রিয়েটার আছে তারা কিন্তু প্রত্যেকেই করছে। তো যাই হোক, এই যে দেখো নিচে এসে এখানে এই যে পিঠেটা বাড়ছি, আর এই যে আমার পেটুক কর্তামশাই চলে এসেছে কাছ থেকে। তো এসেই পিঠের খোঁজ, যে পিঠেটা করেছো তুমি? তো বললাম হ্যাঁ, আমার করা কমপ্লিট হয়ে গেছে, তুমি একবার খেয়ে দেখো। তো ওটাই আর কি ওকে বেড়ে দিচ্ছি, ওর সাথে আমিও একটুখানি মুখ লাগিয়ে নিয়েছিলাম, কারণ পিঠে এমনই একটা জিনিস যার লোভ ছাড়া যায় না। আর এপাশে আমি রান্নাটাও অলরেডি চাপিয়ে দিয়েছি, ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ওকে পিঠে টিঠে দিয়ে এবার আমি আমার রান্নার কাজে লেগে পড়বো। তো এই যে দেখো, খাবার আদান প্রদানের মাধ্যমে মাঝখানে একটু দুজনে দাঁড়িয়ে একটু গল্পও করে নিলাম। তো এইভাবেই আমাদের দিনগুলো চলতে থাকে। তো বন্ধুরা, অর্ধেক রান্না করতে করতে ইন্টারভেল, তেল ফুরিয়ে গেছে, এখন তেল না ঢাললে বাদবাকি তরকারিটা রান্না করতে পারছি না। কী হলো বুঝতে পারলে? আমিও তোমাদের সাথে জাস্ট কথাটা শুরু করেছি আর ওইদিকে কর্তামশাই জোরে গানটা চালিয়ে দিয়েছে। তো এইরকমই হয় আর কি আমাদের মাঝে মাঝে। ওখানে তেলের বোতলটা আছে, একটু এনে দাও না আমাকে, আরেকটা তেলের বোতল আছে। আজকে এক নিঃশ্বাসে আমি অনেক কাজ করে নিয়েছি, তো ওই কাজ করতে গিয়ে আজকে তোমাদের সামনাসামনি এসে আর আমি কথা বলার একদম সুযোগই পাইনি, যে কতটা কাজ করেছি দেখলেই। ছাদে অতগুলো জামা কাপড় মেললাম, তারপরে নিজে কাচলাম। তো যাই হোক, এখানে অর্ধেকটা রান্না মোটামুটি আমার সারা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এখন একটু সয়াবিন করব, সয়াবিনটা করলেই মোটামুটি এবেলা ওবেলা সব বেলার মতনই রান্নাঘরের কাজ আমার শেষ হয়ে যাবে। দেখেছো, এখানে আসবে তো কি? আরে ফাজলামো করলেই তো ভিউজ বাড়বে, না হলে কি ভিউজ বাড়বে? আসো আসো, দেখি যাও, আসবে তো। আজ আমাদের দুষ্টু মিষ্টি সম্পর্কের এক ঝলক তোমাদের সামনে তুলেই ধরলাম। রোজ কাক আমাকে ডিস্টার্ব করে, তো কাক তাড়াতে হবে কোন প্রসেসে, ও আমাকে সেটা শেখাচ্ছে। তো দেখো, এইটা দিয়ে, লাইটারটা দিয়ে নাকি কাককে তাক করলে, এই যে লাইটারে যদি এরকমটা আওয়াজ হয়, তো কাকটার দিকে তাক করে এটা এরকম করলে কাক পালায়, সত্যি সত্যি পালালো। তো এই ট্রিক্সটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যে কাক তাড়ানোর উপায়। জানলায় কখনো কাক বসলে এই যে গ্যাস লাইটার দিয়ে এরকম আওয়াজ করবে, কাক চলে যাবে। বুঝছো, নতুনত্ব তোমাদেরকে কত কিছু শেখালাম আমি। তো এইরকম ইয়ার্কি ফাজলামি হাসি মজা করেই কিন্তু আমাদের দিনগুলো কাটে। কর্তামশাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় বলে যা তোমাদের সামনে আনতে পারছিলাম না। আস্তে আস্তে লজ্জাটা একটু কাটছে, যার ঝলক তোমরা একটু একটু করে দেখতে পাচ্ছ। আশা করি সামনের দিনে তোমরা আরও অনেক অনেক কিছুই দেখতে পারবে। তো চলো, এদিকে আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু।
আর এখন চলে এসেছি বিকেলের দিকে, বিকেল মানে সন্ধে হয়ে গেছে। তো এখানে কর্তামশাই ঠান্ডাকে আটকাচ্ছে। আসলে কি বলো তো, আমি গভেটের মতো কাজ করেছি, তো এই যে আমার যে এই জায়গাটা তো দেখতে পাচ্ছ, এইদিকেও শাটারটা দেওয়া আছে, ওপাশেও শাটারটা দেওয়া আছে, মাঝখানে এই যে বক্সটা যখন শাটার দেওয়া হয় তখন কর্তামশাই দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি আর কি জোর করে দিইনি। কারণ আমার মনে হচ্ছিল যে এই টোটাল বারান্দাটা যে খোলামেলা আছে সেটা হয়তো আলো বাতাসে কোথাও মানে আসতে অসুবিধা হবে, মানে কোথাও খামতি থেকে যাবে। তো সেই জন্য আমি দিতে দিইনি, আর এখন তার ফলটা ভোগ করতে পারছি। আর এখন চাইলেই তো হবে না, সব কিছুরই একটা ব্যাপার আছে, তো সেদিকটা ম্যানেজ করে উঠে তারপরেই তার ব্যবস্থা করতে হবে। তো সেটাই আর কি, ঠান্ডা আটকাতে চাদরটা ওখান থেকে আর কি আটকে দিচ্ছে যাতে হাওয়াটা না আসে, কারণ প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে। আর এইদিকে আমি চলে আসলাম আরেক ধরনের ঠান্ডার ব্যবস্থা করতে, মেয়েকে গরম দুধ দিতে আর নিজেদের জন্য চায়ের ব্যবস্থা করতে। কারণ যা ঠান্ডা পড়েছে, ও তো আর চা খায় না, তাই জন্য ওকে একটু গরম দুধটা দিই, তাহলে শরীরটা একটুখানি আর কি গরম হবে। এর বোতলটা একটু সরাবো। মা আমি খাবো না। কেন? গ্যাস হচ্ছে আবার? গ্যাস হচ্ছে না মানে ঠান্ডাও পরে খা, দেখ। কালকে কি পরীক্ষা আপনার? তো ওর সাথে ফাজলামো মারতে গিয়ে প্রায় আমার দুধটা উতলে পড়েই যাচ্ছিল, চায়ের জন্য এখানে বসিয়ে রেখে গেছি। তো যাই হোক, চা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন দুজনে মিলে চা খাবো, চায়ের আনন্দ নিই। তো চলো আজকে সন্ধ্যের এই চায়ের সাথে আমার দিনের গল্পটা এখানেই শেষ করছি। তো আজকের পর্ব এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে এইভাবে একটু সাপোর্ট করে ভালোবেসে যেও।